সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও মুসলমান, নিজের জবান দিয়া স্বীকার করা, দিল দিয়া এগুলোরে মানা এবং আমল দিয়া প্রকাশ করার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের জবান দিয়ে স্বীকার করা, আমল দিয়া এগুলোরে ভিতরে বসা, এগুলোর নাম হইল ঈমান। ও মুসলমান, ঈমান যার ভিতরে বেশি হবে, আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসবে। আল্লাহর তরফ থেকে পানির স্রোত যেভাবে আসে ওইভাবে ঈমানদারের উপরে আসবে বিপদ। কি আসবে? বিপদ আসবে। বাজারে দোকান আছে নন্দনপুর, দেখবেন দোকানে আগুন লাগছে। বাড়ি দিয়া দেখবেন সন্তান মরিয়ে গেছে। দেখবেন রাত্রের বেলা শিলপুরিয়া দাঁত নষ্ট হয়ে গেছে। ঘরের মধ্যে অসুখ লেগে আছে, ছাড়ে না। ঈমান যার যত বেশি হবে, তত বিপদ তার আসবে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে ঈমানের পরীক্ষা দিয়েছেন, বড় কঠিন পরীক্ষা। ও মুসলমান, আজকে সামান্যতম ঈমান বিপদ আসলে আল্লাহকে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করি। আমার ঘরে অসুখ লেগে থাকে, আমার পাশের ঘরের লোক নামাজও পড়ে না, তার উপরে কোনো মুসিবত নাই। বলি কিনা? আমরা সকালবেলার মুমিন, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর নবীও পরীক্ষা দিয়েছেন। ঈমান এমন একটা দৌলত, সারা পৃথিবীর মানুষ যদি মুশরিক হয়ে যায়, আল্লাহ বলেন একটা ঈমানওয়ালা বান্দা যদি দুনিয়াতে বেঁচে থাকি, আমি আল্লাহ একটা মুমিনের জন্য দুনিয়া ধ্বংস করবে না। বলেন সুবহানাল্লাহ। একটা মুমিন, ঈমানদারের কত দাম! একটা মুমিনের জন্য সবাইকে আল্লাহ তাআলা খাওয়াবেন। একটা মুমিন যতদিন থাকবে দুনিয়াতে, কিয়ামত হবে না। আজকে আমাদের ঈমান একেবারে দুর্বল। আল্লাহর পয়গম্বর দুজাহানের সরদার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঈমানের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে ঈমান তো গ্রহণ করল না, ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিলেন। ও বাচ্চারা যাও, রাস্তা দিয়া যিনি আসছেন উনি পাগল, ওনাকে পাথর মারো। আল্লাহু আকবার।
ইমানের জন্য নবীজি কি পরীক্ষা দিয়েছেন? নসিরবিহীন পরীক্ষা। ইমানের জন্য ইব্রাহিম নবীও পরীক্ষা দিয়েছেন। ছোট বাচ্চা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করে ফেলেছেন, তোমার সন্তান তোমার মহব্বতের জিনিস কুরবানি দিতে হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান নিয়ে আল্লাহর দরবারে কুরবানির প্রস্তুতি নিয়ে গেলেন। পরীক্ষা ফেল করেন না, পাস করেছে। ঈমানের জন্য ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পতিত হয়েছে। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশাহ নবীজি তায়েফের ময়দানে পাথর মারতে মারতে নবীজির শরীর মুবারক দিয়ে রক্ত বাহির করলেন। নাউজুবিল্লাহ। নবী আমার রক্ত বাহির হইতে হইতে জমিনে পড়ে গেলেন। তারপরেও তায়েফবাসীর উপরে বদদুয়া দেন নাই। আস্তে আস্তে গিয়া পাহাড়ের কিনারায় বসে নবীজি চোখের পানিগুলি ছাড়েন। আল্লাহর ফেরেশতাগুলি চোখ দিয়া পানি বাহির করে আর ডাক দিয়া বলেন, প্রভু কিভাবে সহ্য করো? দেখো তাকাইয়া আপনার হাবিব কত কষ্ট, শরীর দিয়ে রক্ত বাহির হচ্ছে। আল্লাহ আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমি চাই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু কেন পারি না। ও ফেরেশতারা যাও গিয়ে খবর নাও আমার হাবিব কি বলে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি হুকুম করেন, তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, ওই পাহাড়গুলি দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর পয়গম্বর কি জবাবটা দিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি নবী ধ্বংস করার জন্য আসি নাই। আমি নবী আসছি সবাইকে রহমত দয়া করার জন্য। আমি ধ্বংসের জন্য আসি নাই। আজকে তায়েফের ছেলেরা চিনে না, এমন একটা দিন আসবে তারা যখন বুঝতে পারবে কার উপরে পাথর ঢিল মারছে, ওই দিন তারা কাঁদবে আর চোখের পানি সারিয়া সারিয়া আমি নবীকে বিশ্রাইবে। ঘটনা তো তাই হয়েছে। নবীজি তারপরেও বদ্ধ আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার এই ঘটনার কারণে তায়েফবাসীকে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ, আপনি যদি ধ্বংস করে দেন, আমি কালিমার দাওয়াত কার কাছে প্রচার করব? ও মুসলমান, নবী সুলাইমান ঈমানের পরীক্ষা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের কি পাওয়ার ছিল?
আজকে গাড়ি চালাইতে তেল লাগে, বিমান চালাইতে তেল লাগে, লাগে কিনা? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন একটা ছিল, তেলও লাগতো না, হাওয়াও লাগে না। এই জন্য কবি বলেন, তেলে চলে তেলের গাড়ি, হাওয়ায় উড়ে হাওয়ার গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান জাতি, কত শক্ত জাতি, আমরা হাওয়া তেল ছাড়াও গাড়ি চালাইতে পারি, কিন্তু আমরা যে কি আমরা নিজেরাও জানি না। ও মুসলমান, এক ছাগল বাঘের সাথে বন্ধুত্ব। বাঘ হলো শক্তিশালী জাতি, একটা বাঘ যেখানে থাকে ওখানে কিছুই থাকতে পারে না, কিন্তু ঘটনাক্রমে ছাগলের সাথে বন্ধুত্ব হয়ে যায়। ছাগলের সাথে বন্ধুত্ব হইয়া বাঘ হয়েছে না ছাগলের মতো। ছাগলে বাঘের হুমকি দেয়, বাঘে বই পায়। ঘটনা ছিল বাঘে হুমকি দিলে ছাগল দৌড় দিত, কিন্তু এখন ছাগলে হুমকি দিলে বাঘে দৌড় দেয়। অর্থাৎ ছাগলের সাথে ঘুরতে ঘুরতে বাঘও ছাগল হয়ে গেছে। জাতি ভাই বাঘ আরেকটা দেখছে, দীক্ষা সব বনাস, আমার বংশের তো ধ্বংস করে দিল। আমরা হইলাম বীর শ্রেষ্ঠ জাতি, আমরা দেখলে সবাই বই পায়। এখন ছাগলে হুমকি দিলে বাঘে বই পায়, আমরা ইজ্জত সম্মান আর হইল না। কি করা যায় বুদ্ধি করে? বাঘের একদিন ঘুরতে ঘুরতে একলা ভাইছে, একা ভাইয়া বুঝাইলো, দেখ আমরা হইলাম বাঘের জাতি, আমরা হুমকি দিলে সব দৌড় দিত, ছাগলে হুমকি দিলে তুমি দৌড় মারো, ইজ্জত সম্মান রইল না। তুমি একটা কাজ করো, তুমি তো ছাগল হয়ে গেছো বুঝি, এখন তোমার একটা বুদ্ধি দেয়, বুদ্ধিটা কাজ করলে তোমার সম্মান বাড়বো। কত ঠিক আছে বুদ্ধি দেন, কালকা তুমি ইয়া করো, ছাগলের একটা হুমকি দিও, গর্জনটা আমি শিখাই দিই কেমনে দিবা। তো জাতি ভাই গর্জনটা শিখাই দিছি। এবার পরের দিন দেখা যায় ওই গর্জন অনুযায়ী নিয়ে গর্জন দিছে, দেখা গর্জন দেওয়ার সাথে সাথে ছাগল দৌড়, ফালাই বাড়ার রাস্তা নাই। এখন সে বুঝতে পারলো, আরে আমি অযথা এনে ছাগল রে বই পাইতাম, ছাগল এনে আমার বই পেব। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা বান্দি, আজকে তোমরা ইহুদি নাসারার কালচারের সাথে মিলাইয়া তোমরা ইহুদি নাসারার মতো দুর্বল হয়ে গেছো। ইহুদি নাসারারা তোমাকে আমাকে হুমকি দিলে লেজ গুটাইয়া দৌড় দাও, ঠিক কিনা? এই জন্য মাহফিলে আসে মুসলমান জাতির একটা গর্জন আছে, আল্লাহু আকবার। গর্জনটার নাম কি? আল্লাহু আকবার। এই গর্জন দিয়া যদি তুমি পরিপূর্ণভাবে ডাক দিতে পারো, কাফের মুশরিকরা লেজ গুটাইয়া দৌড় দিবে। ও মুসলমান, আজকে তোমাদের নিজেরা কি ছিলাম ভুলে গেছো। ইহুদি নাসারার দাসদের সাথে ঘুরার কারণে তোমাদের অবস্থা আজকে তাদের চাইতেও খারাপ হয়ে গেছে, তাদের গোলামি করা লাগে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান দুর্বল ছিল না, না সবল ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঈমান সারা পৃথিবীর মানুষের ঈমান একত্রিত করলেও আবু বকর সিদ্দিকের ঈমানের সমান হবে না। জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল
জান্নাত তৈরি করার পরে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জান্নাতটা দেখব। বহুদিন 600 পাখা দিয়া উড়ার পরেও দেখতে পারে নাই। জিবরাইল কয়, আমি দেখতে পারি নাই, আর কেউ দেখতে পারবে না। আল্লাহ তো আছে, দেখতে পাবো। এটা মানুষের মধ্যে, তাই নাকি? মানুষের মধ্যে আমি জিবরাইল পারি না 600 পাখা, আর মানুষের মধ্যে আর কি ভাষা আছে আর দেখতে পারবো? এত শক্তি! আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি পরীক্ষা করবা? বলে হ্যাঁ। যাও মসজিদ নববীর ভিতরে কোণার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর কোণার মধ্যে বসে আছে। যাও যাও রে জিবরাইল, পরীক্ষা করে আসো। আবার জিবরাইল মানুষের সুরত ধরিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলেন তো আল্লাহর নবীর সাহাবী আবু বকর জিবরাইল কোথায় আছে এই মুহূর্তে? জিবরাইল কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠির উপরে বর দিয়া চোখ লাগিয়েছে আর খুলেছে। ডাক দিয়া বলেন, শোনো, জাহান্নাম করলাম, 7 আসমান করলাম, জান্নাত করলাম, সারা পৃথিবী ঘুরলাম, কোন জায়গায় জিবরাইলকে পাইলাম না। আমার মনে হয় তুমি জিবরাইল না তো আমি জিবরাইল। আবু বকর ডাক দিয়া বলেন, আমি তো জিবরাইল হতে পারবো না, আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, আমার মনে হয় তুমি জিবরাইল। সুবহানাল্লাহ বলে নামাজ দিয়া কই। আল্লাহর নবীর সাহাবীর পাওয়ার কত ছিল! আমরা তো সেই নবীর উম্মত হই। বলতেছিলাম, ঈমান যার যত বেশি হবে, পরীক্ষা আসবে। পরীক্ষা বন্যার পানির স্রোত যেভাবে আসে, ঈমানদার উপরে ওইভাবে আসবে। দেখবেন এত পর্দানিশী ভোগ আপনার কথা শুনে না, অথচ আপনার ঈমান তাজা। আপনি চান বউরে ইসলামের পথে চালিত করার জন্য, দেখবেন বউ আপনার কথা শুনে না। সন্তানকে চান নামাজ পড়াইতে, সে পড়ে না। প্রত্যেক নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে। ঈমান যার যত বেশি হবে, এই পরীক্ষা তার উপর আসবে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ইউনূস নবী পরীক্ষা দিয়েছেন। আরেকজন মহিলা ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? কালিমা পড়ার কারণে দুনিয়া থেকে বেইজ্জতি হইয়া, লাঞ্ছিত হইয়া কবরে যাওয়া লাগছে। কি কারণ? ঈমান আনার কারণে। ফেরাউনকে খোদা না মানিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদাকে মানছিল, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় খবরটা দিয়ে দিলেন, ও খাদিজা, তুমি মৃত্যুর পরে 2 জন ব্যক্তির কাছে আমার সালামটা পৌঁছায়া দিও। 1 নাম্বার হইল আসিয়া এবং মরিয়ম। তোমার সতীনের কাছে আমার খবরটা, সালামটা দিয়ে দিও।
আজিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর প্রথম বিবাহ তো আপনি আমারই করছেন, আপনার সতীন কেডা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও খাদিজা, আসিয়া এবং মরিয়ম তার সাথে আমার বিবাহ হবে, তাদের দুইজনের সাথে। আমার সাথে বিবাহ হইলে তোমার কি হয়? সতীন হয় কিনা? ঈমানের পরীক্ষা মজবুত করিয়া ধরার কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নবীজির সাথে হবেন। বলেন সুবহানাল্লাহ। কি পরীক্ষা দিয়েছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময়। ফেরাউন কি পরিমাণে কষ্টটা দিয়েছে। জল্লাদকে বলেছেন, জল্লাদ আসিয়াকে প্রহার করতে থাকো। ও আমার মা বোনেরা শুনবেন ভালো করে, আসিয়া যদি ফেরাউনের ঘরে তাকিয়া ঈমান নিয়ে মরতে পারে, আসিয়ার চাইতে আপনার সংসার কি বেশি কষ্টের হয়ে গেছে? আপনার স্বামী কি এতই খারাপ? আপনি কেন নামাজের দিকে রোজা হন না? উসিলা দিয়ে আপনার মৃত্যুর পরে বললে কোনো কাজ হবে না। আল্লাহ আপনার সাথে দৃষ্টান্ত আসিয়ার দিয়ে তুলে দিবেন। আপনি যদি বলেন আমার স্বামী খারাপ ছিল, কাজকর্ম বেশি করাইতো, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আল্লাহ বলবেন আসিয়া যদি পারে ঈমান নিয়ে দুনিয়ার থেকে আসতে, তুমি আসিয়ার চাইতে বেশি কষ্টে ছিলে নাকি? জবাব নাই গো মা। নিজের সামানা নিজে তৈয়ার করে লোন। আসিয়ার স্বামী ছিল ফেরাউন, একটা বান্দি ছিল মাসেতা রাদিয়াল্লাহু। মাসেতা ঈমানের পরীক্ষা দিতে যাইয়া নিজের দুইটা সন্তান দুনিয়ার থেকে বিদায় করেছে। মাসেতাকে বলা হয়েছিল, ফেরাউনের ঈমান ছেড়ে দাও, তোমার দুটি সন্তান আমি কিছুই করব না, বাড়ি গাড়ি সবই তোমাকে দেওয়া হবে। মাসেতা বলেন, সন্তান ছাড়তে পারি, তারপরেও ঈমান ছাড়তে পারি না। এই জন্য আল্লাহর পয়গম্বর মেরাজে যাওয়ার সময় মাসেতার খবর থেকে জান্নাতের ঘ্রাণ পাইয়া বলছিলেন, জিবরাইল আমরা কি জান্নাতে চলে আসছি নাকি? বলেন না হুজুর, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ফেরাউনের একজন বাদী ছিল, ওই বাদীর কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ঈমান যার যত বেশি মজবুত হবে, তত বেশি পরীক্ষা তোমার উপরে আসবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন আসুন, পরীক্ষা যখন আসবে ওই অবস্থায় আমরা কি করব? আল্লাহ বলেন, তখন ধৈর্য ধারণ কর। পরীক্ষা যতই আসুক ধৈর্য ধরতে হবে। টাকা না থাকলে কি হয়েছে? ওই অবস্থায় তোমাকে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ও মুসলমানের বান্দা বান্দি, যতই ঈমানওয়ালা হোক না কেন, ধৈর্য না ধরলে তার ফল মিষ্টি হয় না। যারা ধৈর্য ধরেছে তারা মিষ্টি ফল পেয়েছে। আল্লাহর পয়গম্বর
দু জাহানের সরদার নবীজি কি পরিমাণে ধৈর্য ধারণ করেছিল। নবীর জীবদ্দশায় আহা এমন সময় গেছে ঘরের ভিতরে খানা পর্যন্ত ছিল না, তারপরেও আল্লাহর উপরে অসন্তুষ্ট হন নাই, ধৈর্য ধারণ করেছে। তার পাশাপাশি তোমাকে আমাকে আল্লাহর কাছে নামাজ আদায় করতে হবে। কি পরিমাণ ইমানদার আমরা! সামনে রমজান মাস আসতেছে, পরীক্ষা হয়ে যাবে, ইমান কি পরিমাণে আমাদের তাজা হবে। কিছু মানুষের রমজানের কথা শোনার পরেই এখন গ্যাস্ট্রিক শুরু হয়েছে। এখন থেকে কিছু মানুষ রমজান মাস আসার আগে রজব মাস থেকে পড়া শুরু করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আর কিছু মানুষ করে হারে কিনলে কি আইলো এখন আমার উপাস তাহলে। ও মুসলমান, রোজা রাখিয়ে ইমানের পরীক্ষা দিতে হবে। 11 মাস তুমি খাইছো, একটা মাস দিনের বেলা এক বেলা তুমি বন্ধ রাখতে হবে খানা। এক বেলা তুমি খানা বন্ধ করে আর বাকি সময় খাও, কোনো সমস্যা না। আসেনি আমরা কি ইমানদার আমাদের আসেনি রোজা রাখা না যায়? বলেন যে রোজা রাখছে না, এই রোজাটা আর কোনোদিন করতে পারবে? কারণ প্রতি বছরের রমজান মাস আছে, এই রোজাটা আদায় করবো আর কোন সময়? তো কিছু ইমানওয়ালা এখানে ঠেকবো, আর কিছু ইমানওয়ালা আনন্দের সহিত স্বাগতম জানাইতেছে, আসেন রমজান আসেন। ও মুসলমান, পদে পদে পরীক্ষা আসবে। পরীক্ষার কারণে তোমাকে আমাকে পিছপা হইলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। দেখবা একদিন ধৈর্য ধরতে ধরতে তুমি কবরের জগতে চলে গেলা। ধৈর্য ধরেছিলেন রাবিয়া বসরিয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, বিছানার মধ্যে আরামের পিঠ লাগাই নাই, আরাম কি জিনিস বুঝে নাই। যখন মৃত্যুর সময় আসলো, আল্লাহু আকবার, কবরে রাখার পরে রাবিয়া বসরিয়ার কাছে দুইজন ফেরেশতা মুনকার নাকির আসলো। মান রাব্বুকা যখন বলার সাথে সাথে রাবিয়া বসরিয়া বলেন, আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না। ও মুসলমান, ইমানদার বান্দা বান্দি নাই, ও মুনকার নাকির যাও যাও, আমি রাবিয়াকে আল্লাহ চিনি কিনা জিজ্ঞেস করো। মুনকার নাকির গিয়া বলেন, আল্লাহ রাবিয়া কি বলে, আপনি রাবিয়াকে চিনেন কিনা আপনাকে প্রশ্ন করার জন্য রাবিয়া বলল। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুনকার নাকির ফেরেশতা, রাবিয়ার কাছে যাওয়ার আর দরকার নাই, প্রশ্নের দরকার নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য, ঈমানের জন্য রাবিয়া দুনিয়ার জিন্দেগিতে যুদ্ধ করেছেন আর ধৈর্য ধারণ করেছেন। আমার রাবিয়া সারা রাত ভোর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছি। যাওরে যা মুনকার নাকির, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার রাবিয়া দুনিয়াতে বড় কষ্ট করেছে, তাকে ঘুম পাড়ায়া দাও। কিয়ামতের হওয়ার আগে আর ওঠার দরকার না, আরামে ঘুমাইতে দাও। ও মুসলমান ইমানদার,
এই জন্য নিজের ইমানকে মজবুত করে পরীক্ষার সম্মুখীন আপনার মোকাবেলা করতে হবে। বেশি বেশি ইমান মজবুত রাখার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। ও মা বোনেরা, অসুখ বিসুখ আল্লাহ দেয়, তোমার আমার কোনো হাত নাই। অসুখ দেও আল্লাহ, বালাও করে আল্লাহ, না ডাক্তাররা বালা করে? আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করেন, অভাব দিয়ে পরীক্ষা করে, শত্রু বাড়ায়া পরীক্ষা করেন। শত্রু আছে না নাই? আছে। শয়তান আমাদের শত্রু। আজকে বাংলাদেশের মধ্যে দলের অভাব নাই। বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, ফেনসিপি, আলেম ওলামার দল, দলের অভাব নাই। কিন্তু আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহর কাছে দল দুইটা, একটা হইল আল্লাহর দল, আরেকটা হইল শয়তানের দল। একটা আল্লাহর দল, আর আল্লাহর দল যারা হইবে তারা ঈমানওয়ালা। ঠিক কিনা? না মরার পরে জিগাইব তুমি আওয়ামী লীগ করছিলেন, বিএনপি, এগুলো জিগাইব। অমুসলমান এটা হলো ফ্যাক্টরির দল। দুনিয়াতে যে যে দিকটা সুযোগ পায় টাকা কামানোর জন্য, কিছু আলেম ওলামা আছে টাকা কামানোর জন্য এখন এই দান্দা করে। দেখবেন যে সময় এই আলেমরা গালি দেই, আবার এই দল বালানা এই দল বালানা, দেখা যায় লাস্টে গিয়ে আবার ওই দলের সাথে যুক্ত হয়। এ বালানা হে বালানা, আবার লাস্টে হেললে গিয়ে মিল। আছে না নাই? সুযোগের সন্ধানে। ও মুসলমান, ঈমান ঠিক রাখতে গেলে তোমার আল্লাহর হুকুমগুলি তোমাকে ধরতে হবে আঁকড়াইয়া। ফেক নীতি করলে কোনো লাভ হবে না। কারণ রিজিক দেওয়ানোর মালিক কে? আল্লাহ। তোমার আমার রিজিক দিবেন কে? তোমাকে ভালো কে পাইবে আর কে না পাইবে তা দেখার বিষয় না। আল্লাহ যদি তোমাকে ভালো পায়, এইটাই হলো সত্যিকার পাওয়া। এজন্য মুসলমান ঈমান তরতাজা করতে হবে। সমস্ত নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। এখন নবীদের উম্মত গুলাও ঈমানের পরীক্ষা দিতে হবে। দেখবেন সেই ব্যক্তিটা বেশি আল্লাহর হুকুম মানে, সেই মুসিবতের মধ্যে থাকে। একটা না একটা মুসিবত লেগেই থাকে। এমনও নেতা আছে নামাজ কালাম তো দূরের কথা, আল্লাহর হুকুমই মানে না, কিন্তু দেখবেন এদের একটা সর্দিও হয় না, একটু সর্দিও হয় না। মুসলমান, এই জন্য তোমাকে আমাকে ঈমানের পরীক্ষা যতই আসবে ততই দিতে হবে। ধৈর্য ধারণ কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় নাম্বারে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আদায় করতে হবে। অভাব থাকলে নামাজে দাঁড়াও, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অভাব দূর করে দাও। চাইছেন কোনদিন? আল্লাহর কাছে কয়দিন চাইছেন? কয়দিন আপনার অভাবের কথা বলছেন, ঋণের কথা বলছেন, অসুখ বিসুখের কথা বলছেন? কয়দিন বলছেন? আজকে তো আমরা বলার কোনো সময়ই নেই আমাদের। নামাজ পড়ে কোন সময় দৌড় দেব? জুমার নামাজ 2 রাকাত পড়ে দৌড় দেয়, আর বাকি নামাজ গুলো পড়বো কেটা? দুয়ার সময়টা কই, চাওয়ার সময়টা কই? নামাজের তো সময় নাই। অথচ আল্লাহর পয়গম্বর বলছেন আদ-দুআ মুখুল ইবাদা,
ইবাদত যতই করো দোয়া হইল তার মগজ। তুমি ইবাদত করার পরে আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাবে আছি, দৌলত দেও, সন্তান আদি অসুখ বিসুখের মধ্যে আছে, আল্লাহ অসুখ বিসুখ দূর করে দাও, আমার সন্তানগুলি আলেম বানায় দিও, মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করো। ও মুসলমান ভাই, কোনদিন তুমি বিছানায় পড়িয়া যাইবা তুমি নিজেও জানো না। আমার বাবা শামসুল আলম খন্দকার, শাহ আলম খন্দকার জীবনেও জানতো না বিছানার মধ্যে স্ট্রোক কইরা পড়িয়া থাকবে, প্যারালাইসিস হইয়া। এটা কি নিজে করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। যদি জানতো এইভাবে বিছানার মধ্যে পড়ে থাকবি তাহলে কোনদিন আর নাফরমানি করতো না। আজকে বিছানার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ বালা না করলে আর জীবনেও বালা হবে না, এই অবস্থায় কবরেও যাইতে পারে, ঠিক কিনা? সবকিছু করেন আল্লাহ। সে যদি এখন এই স্ট্রোক অবস্থায় যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন কিনা? এজন্য ধৈর্য ধারণ করব, আর ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বেশি বেশি নামাজ পড়ব। সামনে রোজা আসতেছে, আমরা রোজাগুলি পালন করার জন্য প্রস্তুতি নেব।